হোন্ডা লিভো। এই বাইকের প্রবলেম হলো ক্লাস হয়ে থাকে, অর্থাৎ ক্লাস প্লেট, ক্লাস প্রেশার প্লেট এবং ক্লাসের সেন্টার এগুলো কিন্তু ক্ষয় হয়ে গেছে, যার জন্য ক্লাস হয়ে থাকে, কিক স্লিপ করে এবং সেলফে যদিও স্টার্ট নেয়, দেখা যায় গিয়ার দিয়ে ব্রেক ধরে থাকলে দাঁড়ায় থাকে, গাড়ি কিন্তু আগায় না। তো এর কারণ হয়ে থাকে ক্লাস প্লেট, প্রেশার প্লেট এবং ক্লাসের সেন্টার। তো এগুলো সাধারণত হাফ ক্লাসে যদি বাইক চালানো হয়, দেখা যাচ্ছে গিয়ার অতিরিক্ত আছে, তারপরেও হাফ ক্লাসে গাড়ি টানতেছে, এর জন্য কিন্তু এগুলো বিশেষ করে হয়ে থাকে। তো আমরা এর ক্লাস অ্যাসেম্বলি পরিবর্তন করব। তো আমরা একটা কাটা প্রিমিয়াম দিয়ে এখানে ধরে নেব, যাতে আর কোনো অসুবিধা না হয় এটা খুলতে। আর যদি আমরা কাটা প্রিমিয়াম না থাকে, তাহলে এখানে আমরা পাইপ রেঞ্জ দিয়ে ধরে নেব। তো এই নাটটি খুলতে এরকম একটা পাইপ গুটি লাগবে, 19 নাম্বার। এই 19 মিলি পাইপ গুটি লাগবে, যেহেতু এই শ্যাপটা বড়, এর জন্য কিন্তু এরকম একটা গুটি রেঞ্জ লাগবে। তো আমরা এই নাট খোলার পরে এটা বের করে নেবো এইভাবে। এখানে কিন্তু মোটা ওয়াশার, এটা লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু মোটা ওয়াশার। খুলতে গেলে যে অসুবিধা হয়, এরা ঘুরতেছে, এর জন্য আমরা এটা ধরে নেব। যেহেতু এই বাটি সহ ঘুরতেছে, আমরা বাগা রেঞ্জ দিয়ে বা পাইপ রেঞ্জ দিয়ে কিন্তু এটা ধরে নিলাম যাতে না ঘুরে। তো প্রত্যেকটি বোল্টে কিন্তু খুবই শক্ত করে টাইট দেওয়া থাকে, যার জন্য কিন্তু গ্লাস প্লেট খারাপ হয়ে গেলে বাটিটা ঘুরতে থাকে। তো এগুলো কিন্তু ভালোভাবে ধরে নিয়ে খুলতে হবে, যেহেতু অনেক টাইট দেওয়া থাকে, যার জন্য আমাদের যেভাবে খুললে সুবিধা হয় আমরা কিন্তু সেভাবেই খুলে নিচ্ছি। এখানে একটা পাতলা ওয়াশার গ্লাস বাটির, আর এদিকেও কিন্তু মোটা ওয়াশারই থাকে। আমরা ক্লাস অ্যাসেম্বলি এখন খুলে ফেলেছি। এটা কিন্তু ক্লাস সেন্টার একদম নষ্ট হয়ে গেছে, ক্লাস অ্যাসেম্বলি কিন্তু একদম খেয়ে বসে গেছে, যার জন্য কিন্তু একদম ক্লাস হয়ে থাকতেছে। এছাড়া ক্লাস প্লেট একদম নষ্ট হয়ে গেছে, প্রেশার প্লেটও একদম নষ্ট হয়ে গেছে। তো মোট কথা, ক্লাস প্লেট, প্রেশার প্লেট, ক্লাস সেন্টার সম্পূর্ণ সেটই কিন্তু লাগবে, সম্পূর্ণ সেটই লাগবে, এটা একদম বাতিল। তো এটা যদি আমরা লাগাতে যাই, ওয়ার্কশপের কাজ করে নিতে হবে। এর জন্য আমরা ক্লাস প্লেট, প্রেশার প্লেট এবং ক্লাসের সেন্টার নিয়ে আসবো। এগুলো অরিজিনাল নিয়ে আসার জন্য শোরুমে পাঠাচ্ছি, এরপরে শোরুম থেকে নিয়ে আসার পরে আমরা সেটিং করা দেখাবো। ক্লাসের ফুল সেটিং কিন্তু আমরা নিয়ে আসলাম, ক্লাস অ্যাসেম্বলির, ক্লাস সেন্টার, দুটা প্রেশার প্লেট, ক্লাস প্লেট একই কোম্পানির, দেখা ছোট বড় ধরেন এই যে। আমরা ক্লাস অ্যাসেম্বলিটাকে এখন পূর্ণাঙ্গভাবে সেটিং করব, যেহেতু একদম খেয়ে গিয়েছিল। এর জন্য কিন্তু আমাদের সম্পূর্ণ ক্লাস অ্যাসেম্বলি নিতে হয়েছে। এখন একদম কিন্তু মাপ মতো চলে আসছে।
এবার আমরা ইঞ্জিন অয়েল দিয়ে ক্লাস সেন্টারটা সেটিং করে দেবো। এখানে কিন্তু এটা আমরা দেখে লাগাবো। তো এখানে কিন্তু আমাদের কি মানে ক্লাস অ্যাসেম্বলি কেনার সময় দেখে নিতে হবে হোন্ডা ডিম নিউ লিভো, এটা কিন্তু দুটো মডেল। তো আমাদের এখানে কিন্তু সেট হচ্ছে হোন্ডা ডিম নিউর। এখানে কিন্তু দুই রকমের আছে, আমাদের কিন্তু এর জন্যই কিনতে গেলে যেটার থেকেই আমরা খুলি এই ক্লাস প্লেট, প্রেশার প্লেট এবং ক্লাসের এই সেন্টার আমাদের পার্সের দোকানে অথবা শোরুমে নিয়ে যেয়ে দেখায় নিয়ে আসতে হবে, নইলে কিন্তু গোলমাল করে ফেলতে পারে। এখন কিন্তু যে মডেলের দুই রকমের আছে, দেখা গেল যে যে মডেলের লাগবে আপনাকে অন্য মডেলের দিল, এই বাইকেরই অন্য মডেলের দিল, তখন কিন্তু নিয়ে এসে আবার ফেরত দিয়ে আবার নিয়ে আসতে হবে। এর জন্য যখন কিনবেন তখন খুলে সেম সেম দেখে নিয়ে আসবেন। তবে ও ইলেকট্রিক এই বোল্টগুলো হাত দিয়ে ভিড়াতে যাব, তখন কিন্তু আমাদের ঝাঁকি দিয়ে একটু টান দিয়ে ধরে রাখতে হবে, তাহলে অ্যাকুরেটভাবে সেন্টারের মধ্যে পড়বে। তো এটা কিন্তু ওয়েট এবং ক্যানসেপ্টের ভিতরে ইঞ্জিন অয়েল নেওয়ার জন্য কিন্তু এই বাটিটা, যে ইঞ্জিন অয়েল মোবিল পাম্প দিয়ে আসবে এবং এখান থেকেই কানেক্টিং পর্যন্ত পৌঁছে যাবে। তো যাদের কাটা প্রিমিয়াম নাই, অর্থাৎ কাটা প্রিমিয়াম না থাকলেও কিন্তু এইভাবে আমরা পাইপ রেঞ্জ দিয়ে ধরে কাজ করে দিতে পারি। আর কাটা প্রিমিয়াম দিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমার নিচে ধরার জন্য এই মোবিল পাম্পটা খুলে নিতে হবে। এই মোবিল পাম্পটা এখান থেকে বের করে নিয়ে আমরা প্রিমিয়ামটা নিচে দিয়ে দিলেই ধরা যাবে। তো এখানে একটা গ্যাসকিট থাকবে এবং গ্যাসকিট দিয়ে আমরা এটা এখানে সেটিং করে দেবো, তাহলে কিন্তু এখানে যে মোবিল পাম্পের মোবিলটা যাবে বা ইঞ্জিন অয়েল যাবে এটা কিন্তু এর মধ্যে থেকে যাবে এবং গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে এই মোবিলগুলোই কানেক্টিংয়ে পৌঁছে রিং পিস্টন পর্যন্ত এই সিটে পৌঁছে যাবে। তো এই দিক দিয়েই কিন্তু মোবিল পাম্পের মোবিল বা ইঞ্জিন অয়েল এদিক দিয়ে এসে এই ক্যানসেপ্টের মাথা দিয়ে কানেক্টিং পর্যন্ত পৌঁছায় দেয়।
তো এখন কিন্তু আর গাড়ি চিল্লাচ্ছে না, আগে যেরকম পিক আপ দিলে এই স্পিড উঠতেই খুবই চিল্লাতো, ব্রেকে কিন্তু বাইক চালাতে গেলে দেখা যেত যে চিল্লাতেই আছে। তো এখন কিন্তু সেই প্রবলেমগুলো চলে গেছে। আসলে ক্লাচ প্লেট যদি খারাপ হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু এরকম হয়। তো আমরা যখন কিক দেব তখনই কিন্তু বোঝা যাবে যে আসলে কিক স্লিপ করছে কিনা, আবার গাড়ি চালাতে গেলে গাড়ি চিল্লাচ্ছে কিনা। তো এই প্রবলেমগুলো যদি হয়, দেখা যাচ্ছে যে কিক দিলে কিক স্লিপ করে এবং গাড়ি চালাতে গেলে গাড়ি রান করতে পারে না ঠিক মতো, তখনই বুঝতে হবে যে ক্লাস অ্যাসেম্বলির প্রবলেম হয়েছে। তো এখন কিন্তু আর কোনো প্রবলেম নাই, আমরা নতুন ক্লাস অ্যাসেম্বলি লাগানোর পরে আমরা টান দিয়ে দেখছি। এখন শুধুমাত্র চেন স্পকেট সাইডটা খারাপ আছে, আমরা ওটাও কাজ করে দেব। তো এখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক এভাবে আমরা যদি বুঝে কাজ করি কি কি প্রবলেম হয়েছে, কি কি জিনিস লাগবে, তাহলে কিন্তু আমরা অ্যাকুরেট করে কাজ করে দিতে পারবো। আমাদের এখন বর্তমান যে কাজটা রয়েছে চেন স্পকেট সাইডে, তাছাড়া কিন্তু এদিকে সম্পূর্ণ কাজ ক্লিয়ার হয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।